নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই। আমি আলপনা ধর। ঘন ঘন চুরির ঘটনা কিছুতেই বন্ধ হচ্ছে না শহর শিলচরে। একের পর এক চুরির ঘটনা ঘটছে বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনে। আবারও চুরির ঘটনা ঘটল শিলচর বিবেকানন্দ রোডে নিবেদিতা লেনের পার্থপ্রতিম দেবরায়ের বাড়িতে। মঙ্গলবার রাত 3টে নাগাদ বিবেকানন্দ রোডের পার্থপ্রতিম দেবরায়ের ঘরে ঢোকে চোরের দল। ঘরে প্রবেশ করে প্রথমে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট হাতিয়ে নেয় এবং পরে আলমারির লকার খুলতেই আওয়াজ পেয়ে ঘরের লোকজন উঠে পড়েন। পরে চিৎকার করলেই দৌড়ে পালিয়ে যায় চোরের দল। পরদিন সকালে খবর পাওয়া যায় নিবেদিতা লেনের পাশের গলি জগদীশ বসু লেনে রাজা রায়ের বাড়িতেও চুরি হয় এবং শ্রীপল্লীতেও একটি বাসা থেকে জলের মোটর নিয়ে যায় চোরের দল। গত কিছুদিন আগে এই নিবেদিতা লেনের গলিতে রাজু চক্রবর্তীর বাসায় চুরির ঘটনাও ঘটেছিল। পরে বুধবার সকালে বাড়ির মালিক পার্থপ্রতিম দেবরায় চুরি সংক্রান্ত ঘটনা নিয়ে তারাপুর পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেন এবং অতি সত্বর এই চোরের দলকে পাকড়াও করার জন্য আবেদন জানান। শিলচর থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট। এভাবে আরো খবর পেতে এনি 24 চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাসাটা কোন জায়গায়? বাসা হইল বিবেকানন্দ নিবেদিতা লেন, হাউস নাম্বার 4। কিতা হয়েছে ঘটনাটা হচ্ছে? ওই তো গতকালকে রাত্রে আমি মোবাইল দেখি আর রাত্রে 1:30টার সময় 1:30টার সময় ঘুমাই গেছি। তারপরে তো বৃষ্টি আইলো হঠাৎ করে। বৃষ্টি হওয়ার পরে তো খুব বৃষ্টি তারপরে আমার ঘুমেও ধরছে একটু একটু। তারপরে তো হঠাৎ বোধহয় একটা কারণে কোনো কারণে মানে আমার তন্দ্রার মতো একটু ঘুমটা একটা পাতলা ঘুম আসিল, শব্দ হয়েছে একটা বাক্যার বিকট একটা শব্দ হয়েছে। আমি মনে হচ্ছে বৃষ্টির বোধহয় কোনো ডাল কিছু পড়ছে। আর তো আমি চারদিকে চাইলাম, চাওয়ার দিকে তারা দিকে কেউ কোনো ইয়ে করে না, রেসপন্স নেই। তাই মনে হচ্ছে আমার মধ্যে ভুল একটা কিছু হয়েছে শব্দটা। আসলে এই শব্দটা পরে দিনের বেলা বুঝতে পারলাম এই যে সিটকানিটা ইয়ে হচ্ছে। এইদিকে সিটকানি ভেঙে গ্রিল পুরা কাটিয়া কাটার দিয়ে কাটিয়া তারপরে ঢুকছে ঘরের ভিতরে। ঢুকার পরে তো প্রথম আমার ছেলের ঘরে গেছে গিয়া মোবাইলটা রয়েছে ছেলের। তারপরে তো আমরা করে গিয়ে টাইট মোবাইলটা, আমি মশারির ভিতরে ঘুমাই আলগাভাবে। আর আমার তো মোবাইলটা মশারির ভিতরে আমার কিনারি, এর লেগে আমার মশারির কিনারও আইয়া হের নিচের দিকে এরকম মানে পারলে শুইয়া শুইয়া হামা করে দিয়া বই দিছে একটা মানুষ। আমি মানে তখন তন্দার মতো ঘুমতো, আর আমি একটু শব্দ পেয়ে যে আগে একটু শব্দ হয়েছি যে তখন আমার ঘুম আর ধরেন না আর কি, একটু একটু করে। তো আমি তো বালিশ রং করে শুয়েছি আর চোখটা আমার মানে খোলা আর কি। একটা দিয়ে একটা মানুষ নিচের দিকে খালি গায়ে, ঠিক আমার বিছনার কিনারে, হ্যাঁ, হাফ প্যান্ট পরা খালি গায়ে। খালি গায়ে তো পুরো আমি দেখছি ক্লিয়ার, কিন্তু ঘর তো ডিম লাইট জ্বালানো যাচ্ছিল। দেখি আমি চিৎকার দিচ্ছি খুব জোরে, চোর চোর হয়ে। তখন তাই ঘুম ভাঙিয়েছে মিসেস আমার, যে তাইও তখন সঙ্গে সঙ্গে চিৎকার, খুব জোরে বিকট চিৎকার শুরু করছে। হে মানে বাতাসের মতো বাড়িয়েছে তোমার, কারণ সব এদিকে খোলা তার বাতাসের মতো বাড়িয়ে আমরা লগে লগে বাড়িছি, বাড়ি এদিকে বুঝে টপকাইয়া নিয়ে গেছে। আর পাইছি না একটাই আছে একটাই, কিন্তু উল্টা দিকে বাসা দেখলাম সিসি ক্যামেরা দেখা গেছে আরেকটা মানুষের দেখা গেছে একটু মোটা ওটা করে। কিন্তু এই মানুষটারে আমরা মোবাইল দুটা নিচ্ছে, দুইটা মোবাইল নিচ্ছে। আপনি প্রশাসন আলমারি তো প্রশাসনকে জানাইছেন? হ্যাঁ, প্রশাসন জানাইছে আজকে এই অবশ্যই তারা করতে না। খালি আলমারিটা মানে ইয়ে করছিল পারছে না, এটা আমি যে চিৎকার দিচ্ছি লাগিয়েছে। আর তার কাছে হাতিয়ারও আছে প্রচুর, ঠিক আছে আমার মারলো। চিৎকার শুনে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি। উঠে দেখি খালি গাও আমার কিনার দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে গিয়া। আমি স্পিডে তার পিছনে পিছনে চুর চুর করতে করতে না নাই ওইটাই দেখছি। আর উঠে দিয়ে দরজা ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা, সব খোলা, জানলা খোলা, ওইদিকে দরজা বন্ধ করে রাখছে ওই অতটুকুই। তারপরে আমি ওই বাসায় গিয়ে সিসি ক্যামেরা দেখছি, দেখার পরে দেখলাম 3:58 ওয়াল ক্রস করে দিয়ে গেছে। কি কি নিছে আপনার? আমার মোবাইল, ছেলের মোবাইল। গডরেজ ভাঙার চেষ্টা করছে? গডরেজ, আমার গডরেজে লক থাকে না, লক ছাড়াই এটা খুললে একটা শব্দ হয়, এই শব্দই তার ঘুমটা ভাঙছে। এই ধরনের ঘটনা কি আপনার পাড়াতে আরো হয়েছে? হ্যাঁ। প্রশাসনে কোনো স্টেপ নেয় না? না, ও রাজু চক্রবর্তীর বাসা থইল, তারা স্প্রে কইরা পুরা জিনিস নিয়ে গেল গিয়া। তারপরে গতকালকে রাত্রে সেম রাত্রি জগদীশ মুসলিন একটা হয়েছে, নাম কি রাজা রায়। আর শ্রীপল্লীতে হয়েছে অমিয়াংশু রায় চৌধুরী, তার বাড়িতে হচ্ছে একটা লেগেছে, জলের মোটর লেগেছে শ্রীপল্লীতে সেম রাত্রে।